বন্ধুরা আজকে বাড়িতে রান্না করলাম ডিম কষা বা ডিমের তরকারি। তোমরা যেটাই বললো, এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমে কেটে নিয়েছি পেঁয়াজ আর টমেটো, আর নিয়েছি এখানে 4টে সিদ্ধ ডিম। ডিমগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি, তারপর সেটা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। ডিমগুলো আছে কিন্তু মাঝখান থেকে কেটে রান্না করবো। এবার খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা কিন্তু এবার রান্না করতে পারো, আসলে তোমাদের কাছে খুব ভালো লাগবে। এবার কড়াই বেশ খানিকটা তেল দিলাম, আর তেলের মধ্যে ডিমগুলো দিয়ে ভালো করে এপিটোপিট করে ভেজে নিলাম। ডিমগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপর ডিমগুলো আমি তুলে নেবো। তারপর সেই তেলেতে দিয়ে দেবো পেঁয়াজ আর দিয়ে দেবো টমেটো। তারা ভালো করে এটা ভেজে নেব। এখানে পেঁয়াজটা বাদামি কালার করে ভালো করে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে আমি দিলাম সামান্য পরিমাণে লবণ। তারা ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। আমি কিন্তু পেঁয়াজের মধ্যে হলুদ দেবো না, লবণ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তারপর পেঁয়াজটা একটু কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো মশলার মধ্যে এখানে দিয়েছি আদা বাটা, জিরে বাটা আর দিয়েছি রসুন বাটা। তারপর মশলাটা ভালো করে এখানে কষিয়ে নিলাম। তোমরা চাইলে এখানে টমেটোটা কিন্তু বেটেও দিতে পারো, কিন্তু আমি আজকে টমেটোটা তেলে পরে দিয়ে রান্নাটা করলাম। এটা কিন্তু খেতে খুবই ভালো লেগেছিল। আমি কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। মশলাটা কিন্তু ভালো করে কষা হতে হবে, নাহলে মশলা কিন্তু কাঁচা গন্ধ বেরোতে পারে। আমি বেশ কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু এখানে ঝাল লঙ্কা গুঁড়ো দিয়েছি, তোমরা চাইলে কালারের জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিতে পারো। এবার ভালো করে মশলাটা কষাতে থাকলাম। বেশ কিছুক্ষণ মশলাটা কষানোর পর এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে জল। তার ভালো করে কষাতে থাকলাম। আমি যেহেতু তেলের পরিমাণটা খুব একটা বেশি দিইনি, তাই জল দিয়ে কষাচ্ছিলাম, নাহলে মশলাটা তলায় লেগে যেত। তারপর জল দিয়ে কিছুক্ষণ কষানোর পরে আমি মাছে ঢেকে দিয়েছিলাম। তারপর ঢাকনা তুলে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, মানে যেই পরিমাণে ঝোল রাখতে চাও। আমি কিন্তু এখানে জলের পরিমাণটা খুব একটা বেশি দিইনি, কারণ আমি বেশি ঝোল কিন্তু রাখবো না। আমি জলটা দেওয়ার পর হালকা নাড়িয়ে চাড়িয়ে জলটা একটু ফুটলে তার মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। তারপর ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখানে খুব একটা নাড়াচাড়া করা যাবে না, আলতোভাবে নাড়াচাড়া করতে হবে, নাহলে ডিমের থেকে কুসুমটা বেরিয়ে যেতে পারে। আমার মনে হলো আরেকটু জল লাগবে, তুমি সামান্য পরিমাণে আরেকটু জল দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। তারপর 5 মিনিট পরে ঢাকনা তুলে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। তোমরা দেখতে পাচ্ছ ঝোলটা কিন্তু ফুটছে, আর অনেকটা পরিমাণে জলটা কিন্তু শুকিয়ে গেছে। এই রেসিপিতে ডিম কিন্তু আস্ত দিলে হবে না, ডিম কিন্তু এরকম মাঝখান দিয়ে কেটেই দিতে হবে। তোমরা এই বাড়িতে ট্রাই করে, আসলে তোমাদের কাছে খুবই ভালো লাগবে। আর এটাতে কিন্তু তোমরা আলু দিতে পারো, কিন্তু আমি আলু ছাড়াই কিন্তু এভাবে কষা কষা রান্না করেছিলাম। আর খুব একটা কিন্তু ঝোলটাতে রাখবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি কিন্তু এই পর্যায়ে ঝোলটা চেখে দেখলাম যে ঠিকঠাক পরিমাণে লবণ আছে কিনা। দেখলাম লবণ ঠিকই আছে, তাই কিন্তু আর লবণ দিলাম না। এরকম ডিম কষা করলে কিন্তু এক থালা ভাত খেয়ে ফেলা যায়, আর কিন্তু কিছু লাগে না। আমার তো খেতে খুবই ভালো লেগেছিল। আমি কিন্তু মাঝে মধ্যে এরকম মাঝখান থেকে কেটে কিন্তু ডিমটা রান্না করি। আর বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচে আমি কিন্তু ঝোল আর টানাবো না। এরপরে সবশেষ দিলাম এর মধ্যে সামান্য পরিমাণে গরম মশলা, ভালো করে নাড়াচাড়া করে দিলাম। ব্যাস এবার নামিয়ে রেডি হয়ে গেল ডিমের কষা বা ডিমের তরকারি, যেটা খেতে হচ্ছে দুর্দান্ত। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে ভুলো না। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।